জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আপনি কি জানেন কলিযুগের সবচেয়ে দয়াল ও করুণাময় অবতার কে? যার করুণা ও কৃপার কোনো সীমা নেই। তাকে যে আঘাত করতে গেছে তাকেও তিনি কৃষ্ণ প্রেম দান করেছেন। এমন একজন যার কৃপা ছাড়া ব্রজে রাধাকৃষ্ণের কৃপা কখনো সম্ভবই নয়। তিনি হলেন আর কেউ নন, সেই শঙ্কর্ষণ বলরামের এই কলিকালের অবতার এবং মহাপ্রভুর অন্যতম পার্ষদ, মহাপ্রভুর প্রাণধন, আমাদের শ্রী নিত্যানন্দ মহাপ্রভু বা নিতাই চাঁদ। তার কৃপার করুণার যে কোনো সীমা নেই, সেটা আমরা জগাই মাধায় উদ্ধার লীলাতেই পরিচয় পেয়েছি। জগাই মাধাই মদ্যপ অবস্থায় মাথায় কলসির কানা দিয়ে মহাপ্রভুর মাথায় আঘাত করলেন। তার মাথা ফেটে সেখান থেকে রক্তপাত হচ্ছে, তবুও তিনি বারবার বলছেন, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? চিন্তা করুন, মহাপ্রভু সুদর্শন চক্র হাতে জগাই মাথাইকে হত্যা করতে উদ্যত হলেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু আমার মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে বললেন যে ওদেরকে হত্যা করো না, ওদেরকে প্রেম দাও, কৃষ্ণ প্রেম দাও। এমন অবতার কি আর কোথাও পাবো আমরা? তাই তো শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়ে। আমরা যদি নিতাইয়ের চরণ দুটো জড়িয়ে না ধরি, তবে রাধাকৃষ্ণের কৃপা তো সম্ভবই না। তাই তো একবার ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবে। আগামী পরশু দিন অর্থাৎ 31শে জানুয়ারি 2026, এই দিন আমাদের প্রাণের ধন নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। তিনি একচক্র গ্রামে হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতীর কোল আলো করে প্রকট হয়েছিলেন। তাই সেই দিন আমরা সকলে গৌরীয় ভক্তরা ব্রত অবশ্যই করব এবং পরদিন পারণ করে নিত্যানন্দ মহাপ্রভুকে নানা রকম ব্যঞ্জন তৈরি করে ভোগ নিবেদন করব। আর ব্রতর দিন অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশীর দিন কি কর্তব্য আমাদের? নিত্যানন্দ মহাপ্রভু ভগবানের নাম প্রচার করতেন এবং ভগবানের নাম প্রচারকারীকে বা ভগবানের নাম জপকারীকে তিনি খুব প্রেম করেন। তাই আমরা সেদিন হানিতাই হানিতাই বলে ভগবানের নাম জপ করব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, নিত্যানন্দ মহাপ্রভুর অভিষেক করব, মহাপ্রভুকে নানা রকম ব্যঞ্জন ভোগ লাগাবো। খুব সুন্দর করে আমরা সেই দিন পালন করব, তবে ভক্তরা সেই দিন ব্রত করবে। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ।